40 বছরে না গেলে কিন্তু মানুষের পৌরত্ব আসে না। আমি যে কথা বলছি, আমার চেয়ে অনেক বিজ্ঞ মানুষ এখন সামনে বসে আছেন, এবং যারা অনলাইনে শুনবেন তারা আমার চেয়ে অনেক বিজ্ঞ আছে। 40 বছরের বয়সে না গেলে মানুষের কিন্তু ম্যাচুরিটি আসে না। পুরুষদের কথা বলছি, পরিপূর্ণ ম্যাচুরিটি আসে না। আর বিয়ে না করলেও ভাই আসে না। আর আপনারা তো এখন বিয়ে করতে পারছেন না, অতএব ম্যাচুরিটি তো প্রশ্নই ওঠে না। এই জন্য দেখবেন যুব সমাজ অস্থির, প্যানিক করে খেলে, অস্থির। আজকে এটা ভালো লাগে তো কালকে ওইটা, অস্থির জেনারেশন। তো স্থির হতে হবে। স্থির হওয়ার জন্য ম্যাচুরিটির দরকার আছে, ইলম এবং প্রজ্ঞা হিকমার দরকার আছে, রেসপন্সিবিলিটির দরকার আছে। যখন আপনি ওই লাইফে যাবেন তখন রেসপন্সিবিলিটি আসবে ইনশাআল্লাহ। তখন আপনি ধৈর্য শিখবেন, সবর শিখবেন, মাথা ঠান্ডা রেখে কাজ করা শিখবেন। আসেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 ইয়ার্সে যখন চলে গেলেন, আল্লাহ পাক তখন তার উপরে ওয়াহী নাযিল করলেন। সুবহানাল্লাহ। ওয়াহীটা কি? অনেকে মনে করে ওয়াহী কি জিনিস। ওয়াহীর সংজ্ঞা হচ্ছে, ওয়াহী হচ্ছে আল্লাহ কর্তৃক তার মনোনীত বান্দার কাছে তার বার্তা পাঠানো। এখন আমরা সায়েন্সের মাধ্যমে অনেক কিছু ব্যাখ্যা করি, অমুক গ্রহে প্রাণী আছে, অমুক গ্রহে প্রাণ আছে, ওরা সিগন্যাল পাঠাচ্ছে, আমরা পাঠাচ্ছি, এগুলো মানুষ বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন তার এই বান্দাদের ভালোর জন্য, তাদের সংস্কারের জন্য তার পক্ষ থেকে ওহী পাঠাতে পারেন, বিশ্বাস করি না। এটা তো আনসাইন্টিফিক। এই অবিশ্বাসটাই তো আনসাইন্টিফিক। আপনি বিশ্বাস করছেন অমুক গ্রহ থেকে রেডিয়েশন আসছে, রেজ আসছে, সিগন্যাল দিয়ে আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছে, বলছেন এটা সাইন্টিফিক। আল্লাহ পাক তার বান্দাদের ভালোর জন্য তার মনোনীত বান্দার কাছে তার পক্ষ থেকে মেসেজ পাঠাতে পারে, এটা তো সাইন্টিফিক। এখন যদি আরেকটা প্রশ্ন নিয়ে আসে যে আল্লাহ মানি না, তাহলে আরেকটা ডিবেট হবে আল্লাহর অস্তিত্ব আছে কি নাই, তাই না? তখন আরেকটা ডিবেটের প্রশ্ন আসবে আল্লাহর অস্তিত্ব আছে কি নাই। আল্লাহ পাকের অস্তিত্ব আছে কি নাই এটা বোঝার জন্য নিজের বডির দিকে তাকালেই হয়। যারা মেডিকেল সায়েন্সে পড়াশোনা করছেন আপনারা আরো ভালো বুঝবেন কিভাবে বডি ফাংশন করছে। এটা নিয়ে ভাবতে ভাবতে দেখবেন ডাক্তাররা বেশিরভাগই দেখবেন নামাজি হয়, মাশাআল্লাহ, ইসলামের বেসিক জিনিসগুলো মেনে চলে। ডক্টরদের দেখবেন দাঁড়িয়ে আছে, সুন্নাহ মেনে চলে, এবং এগুলোকে সায়েন্স দিয়ে ব্যাখ্যা করে। অনেক ডক্টর আমার পরিচিত আছে এমন। তো আল্লাহ পাকের অস্তিত্ব আছে কিনা এই মহাবিশ্বের দিকে তাকান। কোপারনিকাসের সূত্র নিয়ে আপনি পড়ে আছেন, কিন্তু 0.1% যদি 1 ডিগ্রিও যদি কোনো গ্রহ একটু ডানে বামে যেত, তাহলে মহাবিশ্ব ধ্বংস হয়ে যেত। এত সূক্ষ্ম গাণিতিকভাবে পুরো মহাবিশ্বকে ফর্ম করে রাখলেন কে? কেউ না। তখন বলো কেউ না। আপনি বিগ ব্যাংকে বিশ্বাস করছেন যে বিগ ব্যাং এর মধ্য দিয়ে সমস্ত মহাবিশ্ব সৃষ্টি হয়েছে, কিন্তু এটা কি অটোমেটিকলি হতে পারে? আমাদের ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ একবার এরকম একটা বাহাসে গিয়েছিলেন। বাহাসে এথিস্টরা একদিকে, তিনি আরেকদিকে। তো তিনি নাই, সারাদিন তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। শেষে তারা মনে করলো যে তিনি হয়তো ভয় পেয়েছেন। তিনি একদম সন্ধ্যার দিকে আসলেন। তাকে বলা হলো যে সারাদিন আপনি কোথায় ছিলেন, আপনি বাসে আসলেন না কেন? তিনি বললেন আসলে আমি নদীর ধারে গিয়েছিলাম, সেখানে কোনো নৌকা ছিল না। তো বসে আছি, অপেক্ষা করছি, হঠাৎ দেখলাম একটা গাছ পড়ে গেল কেটে। কেউ কাটে না, এমনি পড়ে গেল। তারপর হঠাৎ দেখি কাঠটা অটোমেটিকলি একটা কাঠের ফালার আকার ধারণ করছে। হঠাৎ দেখি ফালার আকার থেকে একটা নৌকা হয়ে গেল। হঠাৎ একটা মাঝি চলে আসলো, হঠাৎ একটা পাল উঠলো, এবং তারপরে আমি নৌকায় সাওয়ার হয়ে এখানে বাহাসে আসলাম। তো নাস্তিকটা বললো এটা কি পসিবল? তখন তিনি বলেন বাহাস শেষ, আমি জিতে গেছি। যদি এটা পসিবল না হয়, তুমি কিভাবে মনে করলা যে পুরো মহাবিশ্ব কোনো স্রষ্টা ছাড়াই সৃষ্টি হচ্ছে? সিম্পল। আবু হানিফা রাহিমাহুল্লাহর এত গভীর ফিকহের পাণ্ডিত্য ছিল যে অনেক ইমাম বলতেন তিনি যদি চান একটা কাঠকে লোহা প্রমাণ করতে পারবেন। এত সূক্ষ্ম বুদ্ধি, ফিকহের জ্ঞান কিন্তু অনেক গভীর। যাই হোক, ওইদিকে আমরা যাচ্ছি না। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাছে ওহী আসলো যখন, প্রথম যে ওহীটা আসলো সেটা কি? ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, সূরা আলাকের প্রথম 5টা আয়াত। এই তো তিনি তখন কোথায় ছিলেন? গারে হেরায়। সেখানে কি করছিলেন? তিনি নীরবে নিভৃতে আল্লাহকে ডাকছিলেন যে আল্লাহ আমাকে সমাজ এই পরিবর্তন করার জন্য কিছু আপনার পক্ষ থেকে দান করুন। এগুলো দেখতে দেখতে তার মধ্যে একটা বিতৃষ্ণা জেগেছিল। আসুন, এই
ওহীটা আল্লাহর পক্ষ থেকে এলো, এটা হচ্ছে সমাজ পরিবর্তনের একটা মূল হাতিয়ার, একটা অভ্রান্ত সত্যের উৎস। এখানে যাররা পরিমাণ ভুল নাই, যাররা পরিমাণ কোন রকমের ত্রুটি বিচ্যুতি নাই। ওহীর ডেফিনেশন কি শিখলেন? আল্লাহর পক্ষ থেকে আসা এমন একটা বিধান যেটা আল্লাহ পাক তার মনোনীত কোনো বান্দার উপর নাজিল করেন, যার মধ্যে কোনো ভুল থাকতে পারে না, যার মধ্যে কোনো ত্রুটি থাকবে না, যেটা মেনে নিলে মানুষ মুসলিম হয়, না মানলে মানুষ কাফের হয়, আর এর সাথে ইন্টারনালি গাদ্দারি করলে সে মুনাফিক। সিম্পল। আর যদি এটা মেনে নিয়ে কেউ আমল করতে গিয়ে ভুল করে, তখন হয়তো জালেম হবে, ফাসেক হবে ইত্যাদি, কিন্তু তার তওবার দরজা খোলা থাকবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যে আয়াত নাযিল হলো সেটা হচ্ছে পড়াশোনা সংক্রান্ত, ইকরা। তার মানে আপনাকে বুঝতে হবে, আমাকে বুঝতে হবে যে সর্বপ্রথম যে বিষয়টা দরকার আমাদের এই মুসলিম উম্মার, সর্বপ্রথম যে বিষয়টা দরকার সেটা হচ্ছে জ্ঞানের রেভলিউশন। সর্বপ্রথম আপনার আমার দরকার জ্ঞানের বিপ্লব। ইলম অর্জন করা ছাড়া আপনি আমি কিছুই করতে পারবো না। নিজেদের অজ্ঞতাও দূর করতে পারবো না, অন্যের সমস্যাও দূর করতে পারবো। সর্বপ্রথম দরকার জ্ঞান। শিক্ষার আলো ঘরে ঘরে জ্বালতে হবে। এই শিক্ষা আমরা কখনোই বলবো না যে শুধুমাত্র কোরআন এবং হাদিস নিয়ে আপনি পড়ে থাকবেন, আমি এটা বলছি না। বরং এই যুগকে ডিল করার জন্য যত সাবজেক্ট প্রয়োজন, সমস্ত সাবজেক্টগুলো একসাথে করে আপনাকে পড়াশোনা করতে হবে। তখন কি আপনি দেখবেন কোরআন সুন্নাহকে হাতে নিয়ে আপনি ওয়ার্ল্ডকে চ্যালেঞ্জ করতে পারছেন। আর যদি শুধুমাত্র এককেন্দ্রিক পড়াশোনা করেন, তাহলে যা হচ্ছে তাই হবে, তাই নয় কি? যা হচ্ছে তাই হবে। তো পড়াশোনাটা হবে এমন, আপনার সিলেবাসটা হবে কনস্ট্রাকটিভ। আপনি কোরআন পড়বেন, সুন্নাহ পড়বেন, অ্যারাবিক ল্যাঙ্গুয়েজ শিখবেন, এরপর আপনি যেখানে যেখানে পড়াশোনা করছেন, সায়েন্স, আর্টস, কমার্স, মেডিকেল সায়েন্স, ইঞ্জিনিয়ারিং, আপনি পড়বেন। এইসব পড়া আবার ছেড়ে দিয়েন না। অনেক যুবককে এখন দেখি সব পড়াশোনা ছেড়ে দিয়ে মাদ্রাসায় ভর্তি হতে যাচ্ছেন। পিতামাতার টেনশন, বাড়িতে খাওয়া দাওয়া করেন না, অস্থির অবস্থায়। এই জায়গায় কেন গেলেন? এই পরামর্শ কে দিল? সবাই তো ফকিহ হবে না, সবাই কিন্তু ইমাম হবে না, সবাই কিন্তু আলেম হবে না, সবাই মুহাদ্দিস হবে না। কিন্তু আপনি যে সাবজেক্টে পড়াশোনা করছেন ওই জ্ঞানটাকে আপনাকে ইসলামের কল্যাণে কাজে লাগাতে হবে। সবার জায়গা থেকে ইসলামের জন্য করার সুযোগ আছে। তো খুব বেশি কনজাস্টেড হবেন না। আপনি আপনার জায়গা থেকে পড়াশোনা করেন, তবে পড়াশোনার মধ্যে কোরআন সুন্নাহ এগুলো ঢোকান। তখন দেখবেন আপনি যেখানে আছেন সেখান থেকেই দ্বীনের খেদমত করতে পারবেন ইনশাআল্লাহ তাআলা। একজন ডক্টর কি দ্বীনের খেদমত করতে পারে না? একজন ইঞ্জিনিয়ার সে কি দ্বীনের খেদমত করতে পারে না? একজন অর্থনীতিবিদ সে ইসলামের খেদমত করতে পারবে না? একজন পলিটিশিয়ান যদি সে ভালোভাবে পলিটিক্যাল সায়েন্স পড়ে, সে কি পলিটিক্স দিয়ে ইসলামের খেদমত করতে পারবে না? সুযোগ কি নাই? আছে। তাহলে শুধুমাত্র আপনাকে ইমাম হতে হবে, মুফতি হতে হবে, ফকিহ হতে হবে, এই চিন্তাটা বাদ দিতে হবে। কারণ সবাই এটা হতে পারবে না, এটা নির্দিষ্ট কিছু মানুষ হবে, ঠিক আছে? আর বাকিরা তাদেরকে ফলো করবে। সিম্পল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রথম যে ওহী, এর মধ্যে আমাদের মেসেজ আছে, সেটা হলো পড়াশোনা, ইলম অর্জন করতে হবে, এটা প্রথম কাজ। দ্বিতীয়ত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ওহী পাওয়ার পরে একটু বিচলিত হয়ে গিয়েছিল। এটা হচ্ছে ওহীর একটা ভার, ওহীর একটা ওয়েট আছে। কাঁপছিলেন। খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে বলছেন যে আমাকে কম্বল দিয়ে আবৃত করো। সহিহ বুখারীর মধ্যে হাদিসটা আছে। আমি আমার নিজের নফসের উপর ভয় পাচ্ছি, আমি নিজের নফসকে নিয়ে ভয় পাচ্ছি। খাশিতু আলা নাফসি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা বলছেন আপনি ভয় পাবেন না, কারণ আপনি এতিমের খোঁজ খবর নেন, আপনি বিধবার পাশে দাঁড়ান, আপনি মানুষের কল্যাণ করেন, আপনাকে আল্লাহ পাক লাঞ্ছিত করবেন না ইনশাআল্লাহ, আপনার কোনো ভয় নাই। ঘরে এমন একজন স্ত্রী থাকলে আপনি ইনশাআল্লাহ অনেক বুস্ট আপ হবেন দিনের পথে কাজ করার জন্য। তাই বিয়ে করার সময় অবশ্যই দিনদার মেয়ে দেখে বিয়ে করবেন। তো গাইস, এই পর্যন্ত আমাদের ভিডিওটা আসলে যদি আপনাদের কাছে ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। আসসালামু আলাইকুম।